হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার হাজির হয়ে গেছি রিমিস কিচেন রান্নাঘর চ্যানেল থেকে আপনাদের সামনে। আজ করব কাঁচা কলা, যেটা আমরা সবাই চিনি। সেই কাঁচা কলার খোসার ভর্তা করব। এই দেখুন, ভর্তা বা বাটা যেটা বলেন, আমি এভাবে করে কেটে একটা লবণ হলুদ দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আবার লবণ হলুদ দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এখানে আছে কাঁচা কলার খোসা, আর এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন, ধনে আর কালো জিরে। এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এটা আমি প্রথমে বেটে নেব, তারপরে কড়াইতে একটু তেলের ভিতরে দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার দেখুন প্রস্তুত প্রণালী এটা কীভাবে আমি করি। আমি প্রথমে খোসাটা বেটে নেব। দেখুন, আমার কলার খোসাটা বাটা হয়ে গেছে। আপনি শিলনোড়ায় বাটুন আর ব্লেন্ডারে বাটুন। আমার ব্লেন্ডার আছে ভাই, কিন্তু আমি শিলনোড়ায় বাটাটা আমার কাছে মনে হয় বেশি রান্নাটা মজা লাগে। আমি বেশিরভাগ শিলনোড়ায় বাটি। যদি গেস্ট আসে, অনেক মশলা হয়, সেরে সারতে পারি না, তখন হয়তো ব্লেন্ডারে যাই। এবার আমি এগুলো বেটে নেব। এর ভিতরে দিয়ে দেবো একটু লবণ। খোসায় লবণ আছে, সেই অনুপাতে দেবেন, পরে কম বেশি দেখেও দিতে পারেন। দেখুন, আমার মশলাটাও বাটা হয়ে গেছে। আমি তুলে নিলাম পাটা থেকে। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো সরিষার তেল খানিকটা। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাটাটার ভিতরে দিয়ে দেবো। সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব। দেখুন, আমার তেলের পরে দিয়ে বেশ দুটো বাটা একসঙ্গে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। দেখুন, আমার কাঁচা কলার খোসার বাটাটা হয়ে গেছে। এভাবে আপনারা একদিন করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর রিমিস কিচেন চ্যানেল রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাই।